कराची हजरतेर निकट एक व्यक्ति चिठी लिखছেন, हजरत इबादत में लुत्फ नहीं मिलता, हजरत इबादते तो मजा पाई ना। हजरत बोलेन তুমি কি মজার জন্য ইবাদত করো না আল্লাহর জন্য? মজা পাও না তো মনে হলো মজার পিছনে ছুটছো। হযরত আমি তো আল্লাহর জন্য ইবাদত করি, তো মজা পাও না পাও আল্লাহরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মজা না পাওয়ার অভিযোগ কেন দাও? তো লুৎফ অর্থ মজা, আর আল্লাহ পাকের এক নাম হলো লতীফ। হযরতের মজাদার ভাষা ছিল লুৎফ अगर नबी मिले लतीफ जरूर मिल जाएगा। मजा যদি নাও পাও মজার মালিক আল্লাহকে পেয়েই যাবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أعداء عدوك في جنبيك وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে তার চয়েস মতো, পছন্দ মতো তিনি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে ঠিক যেভাবে সৃষ্টি করলেন, মানব জাতির প্রথম ব্যক্তি হযরত আদম। সাধারণত এই পৃথিবীর মানুষ, পৃথিবীর বিজ্ঞানীরা প্রথম কোনো কাজ করলে দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণে একটু একটু তার মধ্যে পরিবর্তন আসে। পরিবর্তনের এক অর্থ এই, আগেরটা বেশি ভালো ছিল না কিংবা ভুল ছিল। কখনো চূড়ান্ত ভুল স্বীকার করেই নেন, একদম ভুল ছিল, অসুন্দর ছিল, অসামঞ্জস্য ছিল। এগুলো হলো মানুষের ত্রুটি, মানুষের আইব, মানুষের কমতি। কারণ মানুষ উপস্থিত কিছু জানে, অতীতেরও জানে না, আগামীর মোটেও জানে না। আর আল্লাহ পাকের কাছে অতীত, বর্তমান, আগামী সব এক সমান আল্লাহ পাকের এলমে। হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর এমনটা আর হয় নাই যে মানুষের চোখটার জায়গাটা পরিবর্তন করা দরকার, নাকের জায়গা পরিবর্তন করা দরকার, ঠোঁটের দাঁতের ডিজাইন কিংবা স্থান পরিবর্তন করা দরকার, হাত পা ইত্যাদি। ঠিক সর্বপ্রথম হযরত আদমকে যেভাবে বানাইলেন, আজকের যুগের এবং কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ পাক সেভাবেই বানাবেন। এক বিন্দু ভুল শুরুতেও হয় নাই, আজও হয় না, আগামীতেও হবে না। একই ডিজাইন একটু মাপে, সাইজে একটু ছোট করে দিলেন। হেকমতই হেকমত। এই যুগে মানুষ যদি হযরত আদমের মতো ৬০ গজ কোন বিল্ডিং এ থাকতেন, কোন বাসে বসতেন, কোন প্রাইভেট কারে বসবেন, কোন উড়োজাহাজে বসবেন, এই লোক কোন দস্তরখানে খাবেন, একই ডিজাইন রেখে সাইজটা ছোট করে দিয়েছেন। আধুনিক পৃথিবীর জন্য আধুনিক সাইজ, বিমানের যুগ, বিমানের সাইজ। ৬০ গজের আদম যদি এখন থাকতেন, ৩০০, ৪০০, ৫০০ প্যাসেঞ্জার নিয়ে বিমান উড়ে, হযরত আদমকে এই মাথা থেকে ওই মাথা শোয়ায় লম্বা, খাওয়ানোর পরিমাণ কি হইতো, এই পৃথিবীতে খাদ্যের কি হইতো। এক একটা বিল্ডিং এখন ৯.৫, ১০ ফুট, ১১, ১২ ফুট উচ্চতা হয়।
মানুষের উচ্চতাই যদি 60 গজ হয়, উনি আবার একটু হাত উঠাবেন না উপরের দিকে, আরো 30 গজ, তাহলে ওই লোকটার মাথা ঠান্ডা করার জন্য ফ্যান এক একটা পাখা বা কয়টা পাখা লাগতো। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের কোন কাজ হিকমত থেকে খালি না, হিকমতে ভরপুর। কারো জন্য সেটা পরিপূর্ণ বোঝা সম্ভব না। কিছু কিছু মানুষ আন্দাজ করে এইটুকুনি, খুবই সামান্য, খুবই অল্প। আল্লাহ অনেকগুলো শপথ, অনেকগুলো কসম করে আল্লাহ পাক কোরআনে পাকে বললেন মানুষ সম্পর্কে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি এই মানুষ সৃষ্টি করলাম, এই মানুষের আগে ফেরেশতা ছিল, ফেরেশতারা এই এই কাজ করত, শুধু বন্দিগি জিকির আজকার, বিপরীত কোন চাহিদা ফেরেশতাদের মধ্যে আমি রাখি নাই। কেউ বলতে পারবে না কোন ফেরেশতা জীবনে 1 মিনিট কান্নাকাটি করছে, 1 ফোঁটা চোখের পানি ফেলছে, কোন ফেরেশতার ভাগ্যে জোটে নাই। না জিবরাইল, না মিকাইল, না ইসরাফিল, কোন ফেরেশতা জীবনে আল্লাহ পাকের কাছে কোন কান্নাকাটির ইতিহাস নাই। কান্নাকাটি করা এটা মানব জাতির জন্য আল্লাহ পাকের স্পেশাল উপহার। কোন ফেরেশতা কখনো কান্দেন নাই, কেন কানবেন? আমাদের হযরত ওয়ালা ঢালকানগর তিনি বলেন, আল্লাহ পাক তার প্রেমিকদেরকে চোখের পানির একটা গিফট দেন, একটা উপহার দেন, যে আমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে আসছো, চলো তোমাকে চোখের পানির একটা উপহার দিলাম, এটা দেখায় দেখায় আমার সঙ্গে ভালোবাসার গতি মাত্রা আরো বৃদ্ধি করবে। আমাদের দাদা হজরতে আখদাস হজরত মাওলানা শাহ কি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হজরত বলেন যে ভাই আল্লাহ পাক এর নিকট কোন কোন বান্দার চোখের পানি, দোয়ার ঢং, ভাই একটু একটু আগাও না, এখানে তো 20 জন তোমরা স্টক রাখো, সেই 20 জনকে নিয়ে আসো, আসো সবাই একটু আসো। একদম পিছনে যারা আছো তোমরা চোখের উপরে, শিক্ষকরা কয়েকজন গিয়ে চোখের উপরে বসে যাও, জায়গাটা খালি করে দাও, জুবাইর বসার ব্যবস্থা করো, কিছু মেহমানকে চোখে খাটের উপরে উঠায় দাও, দরজার সামনে থেকে কিছু সাথীকে দক্ষিণ দিকে ডেকে নিয়ে আসো। আসো না তোমরা, আসো, তোমাদের এই মায়া কানন উঠো, এসে যে 7-10 জন 5-7 জন নিয়ে আসো, এখানে একা আসো কেন, আসো, দক্ষিণপন্থী হও। দরজার সামনে মসজিদ খালি রাখো, কেউ না বসে, দরজা চাপায় রাখবা কিন্তু কেউ না বসে, এখানে মেহমানদেরকে খাটের উপর বসাও। আল্লাহ আমাদেরকে বিশাল জায়গার ব্যবস্থা করে দেন, হাজার হাজার লোক যেন এক হল রুমে বসতে পারে। পৃথিবীর সেরা হল, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হলের ব্যবস্থা আল্লাহ করে দেন। হযরত ওয়ালা করাচি বলেন, কোন কোন বান্দার দোয়ার ঢং আল্লাহ পাকের কাছে ভীষণ ভালো লাগে, দোয়া কবুল করে রাখেন কিন্তু বান্দাকে বুঝতে দেন না, বুঝতে দিলে এমনটা আর কানবে না, এভাবে আর চাইবে না। কি বড় মুশকিল। আবার অনেক কিছু আছে দিবেন, এমনিতেই দিবেন না, কান্নাকাটি করায় তারপরে দিবেন। হযরত উদাহরণ দেন, কোন দাদা ভাইয়া যদি নিজের নাতিদের জন্য চকলেট নিয়ে আসেন, কেউ এভাবেই দিয়ে দেন, কেউ আছেন যে এভাবে চকলেট দেন না, নিজের পকেটে চকলেট, আশপাশের 2-1 জনকে পকেটের জেবের মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বলেন, বলো তো পকেটে কি আছে। খসখস শুনলেই যারা এই বিষয়ে পারদর্শী, পিএইচডি করা লোক, তারা তো চকলেটের আওয়াজ শুনে বুঝে ফেলে। এখন সে ভাবছে দাদাকে ধরার মতন যোগ্যতা তো আমার একার নাই, সে নিজেই আয়েশা, খাদিজা, ফাতেমা, আব্দুল্লাহ, সালমান, না রায়হান যারা আছে সব রেখে নিয়ে আসে, এই দাদার পকেটে চকলেট, সবাই আসো।
দারুল উলুম দেওবন্দে হযরত কাসেম নানুতুবির দরসে এক হাজী সাহেব বসতেন, টাকা নিয়ে আসতেন সাথী সঙ্গীদেরকে খাওয়ানোর জন্য, পকেটে টাকা নিয়ে আসতেন, আর এরা ধরতো কিছু খাওয়াও না, খাওয়াবো না, আর ধরে এরা শোয়া জোর করে পকেট থেকে টাকা নিয়ে খাইতো। মনে হয় যেন ভাই জোর করে খাইছে। পরে জানা গেল উনি আনতই টাকাগুলো খাওয়ানোর জন্য, কিন্তু এমনি দিবে না, ওনার থেকে জোরাজুরি করে নেওয়া লাগবে, এটা তার পছন্দ, এটা তার রুচি, আমি এমনি দিব না। হযরত ওয়ালা করাচি বলেন, দাদাকে এবার কেউ শোয়ায়, কেউ দাড়ি টানে, কেউ বুকের উপর উঠে, কেউ টান হাত দুইটা টান টান করে হাতের উপর বসে, আর 2-3 জনের পকেটে হাত দেয়। এতে কি দাদা অসন্তুষ্ট না খুশি? দাদা ভীষণ ধরলে ভীষণ খুশি। নবীজি বলেন কি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, যারা আল্লাহকে এচায়া পেঁচায়া খুব বেশি ভালো করে ধরতে পারে আল্লাহ পাক তিনিও খুশি হয়ে যান। ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, যারা দোয়ার মধ্যে এক কথাকে 14 বার বলে আল্লাহ এদেরকে ভালোবাসেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জান্নাত দিয়ে দেন, আব্বারে মাফ করেন, দাদার এটা পছন্দ করেন না। মোনার জন্য একটা টেপ রেকর্ডার ছাড়লো, একটা রোবট মোনাজাত দিল, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করিয়ে দেন, আল্লাহ আপনি অনেক ভালো, আল্লাহ আল্লাহ এইবার মাফ করিয়ে দেন। হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, মক্কা মুকাররমা কাবা ঘরের সামনে সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি মুনাজাত শুরু করলেন। এশার পরে এমন কান্নাকাটি कि सुनने वालों के कलीजे फटे जा रहे थे, যে সেই দৃশ্য যারা দর্শন করতেছিল, আওয়াজ শুনতেছিল, তাদের কলিজা ফাটার উপক্রম ছিল, এত ব্যথিত আওয়াজ শোনা মুশকিল ছিল। এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত একটানা শুধু কান্নাকাটি করছেন আর বলতেছিলেন, আয় খোদা ই বান্দারা রুসওয়া মাকুন গরবাদম্মন সিররি মান পয়দা মাকুন। আল্লাহ ইমদাদুল্লাহকে আপনি বেইজ্জত করেন না। আল্লাহ এমদাদুল্লাহ যদি আপনার হয়, এমদাদুল্লাহর গুনার কথা পৃথিবীর কারো কাছে প্রকাশ করেন না। গরবারা ইবার সত্তারি কুনি তওবা করদাম মনজে হরনা করদানি। আল্লাহ এইবার যদি মাফ করে দেন, জীবনে আর গুনাহ করব না। আয় আজিম আজমা গুনাহানে আজিম তু তুয়ানি আফু করদান দার হারিম। আল্লাহ আমার গুনাহ তো অনেক বড়, আপনি তো আরো বড়। আল্লাহ আপনার সামনে তো আমার গুনাহ খুবই তুচ্ছ, খুবই ছোট। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আপনার গোপন কামরায় চুপে চুপে আমাকে মাফ করে দেন। হারিম তু তুয়ানি আফু করদান দার হারিম। আপনি তো গোপন কামরায় একা একাই আপনি মাফ করতে পারেন। আর কোরআনে পাকে আপনি নিজেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি নাকি একাই থাকা পছন্দ করেন, আপনার কোনো সাথী সঙ্গীও নাই, আপনার দরবারের কোনো উজিরও নাই, আপনার স্ত্রীও নাই, স্বামীও নাই, বাবাও নাই, সন্তানও নাই, আপনি নাকি একা, আপনাকে জিজ্ঞাসা করারও কেউ নেই, তাহলে একা মাফ করিয়ে দেন। পীরে চঙ্গি कैबुअत खास से खुदा। জালালউদ্দিন রুমি বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বেচারা দোতারা সেতারা বাজানে ওয়ালা এক মানুষ যখন বৃদ্ধ হয়ে গেল, এইবার কান্নাকাটি করতেছে মদিনার ভাঙ্গা কবরস্থানে বসে বসে, যে আমার যৌবন কাল ছিল, চামড়া টান টান ছিল, গলার আওয়াজ সুন্দর ছিল, কত না আমার চাহনেওয়ালা দর্শক ছিল, আজকে আমার কেউ নাই, গলার আওয়াজও ভাঙ্গা, আমি গান গাইতাম, 2-4 পয়সা পাইতাম, এই দিয়ে আমার পেট চলতো, আজকে আমার গানও কেউ শুনতে আসে না, 2 পয়সাও দেয় না, আমার কি হবে, আমার তো খাদ্যের কোনো ব্যবস্থা নাই, এই বলে একা একা কান্না করতেছে। আল্লাহ পাক হযরত ওমরকে স্বপ্নে দেখাইছেন। সে যখন বলতেছিল, আমার তো কেউ চাহনেওয়ালা নাই, খবর লেনেওয়ালা নাই, আমি কিছু দিতেও পারি না, আমাকেও কেউ দেয় না, এটা পৃথিবীর একটা বৈশিষ্ট্য, কিছু দিলে কিছু পাওয়া যায়। রব্বুল আলামিন তিনি একমাত্র এমন আল্লাহ, কিছু না দিলেই তিনি অনেক কিছু দিয়ে দেন, কোনো কিছুর বদল তিনি চান না। আল্লাহ পাক হযরত ওমরকে স্বপ্নে দেখাইছেন, ইলহাম করছেন, ওমর এই চেহারার একটা ব্যক্তি মদিনার কবরে, সে কেবল বলে তার কোনো খরিদ্দার নাই, তার রুটি রুজির ব্যবস্থা নাই, যাও তাকে বলবা, কেউ যখন তার খরিদ্দার নাই, আমি আল্লাহ তার খরিদ্দার হয়ে গেলাম। বাইতুল মাল থেকে তার জন্য মাসিক ভাতা চালু করে দিবা,
জালালউদ্দিন রুমি মসনবী শরীফে এই ঘটনা লিখে তারপরে বলতেছেন, পীরে চঙ্গি কায়বুয়াদ খাস সে খোদা, আয় আল্লাহ, ওই দোতারা সেতারা বাজানেওয়ালা ওই বৃদ্ধ লোকটাও কি আপনার পক্ষ থেকে এত বড় পুরস্কার পাওয়ার যোগ্য ছিল? সে তো সারা জীবন তবলা বাজাইছে, গিটার বাজাইছে, সে আবার আপনার রহমতের এত বড় সুসংবাদ পায় কিভাবে? হাব্বাজা আয় জজবে পিনহা হাব্বাজা, আর কিছু না, এটা হলো আপনার বিশেষ ক্ষমতা বলে আপনি যাকে আপন বানান সে আপনার আপন হয়। আপনি গিটার বাজানেওয়ালাকেও আপনার আপন বানাইতে পারেন, আপনি গলায় পৈতাওয়ালাকেও কালেমা পড়া অলি বানাইতে পারেন, আপনি রাস্তার ঝাড়ুদারকেও বড় মসনদে বসাইতে পারেন। বুঝছি আপনার সেই মহাশক্তিকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। হাব্বাজা অর্থ ধন্যবাদ, হাব্বাজা আয় জজবে পিনহা হাব্বাজা, আপনার সেই গোপন মহাশক্তি যা দিয়ে আপনি দূরের মানুষকে আপন করেন, কাছের করেন, সেই শক্তিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক মোবারকবাদ জানাই। রব্বুল আলামিন চাইলে তো হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি এতটা কাঁদতেন, রব্বুল আলামিনের কাছে কান্না ভালো লাগতো যে আমার হাজী কাঁদতেছে, ওয়া সুবহানাল্লাহ। খন্দকের কাছে, যেখানে খন্দক যুদ্ধ হয়েছে, এই গত সফরে আমাদেরকে এক বেচারা নিয়ে গেল যে মাকামুস সুজুদ কি ভাই, পরে বলল যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছিল না মদিনায়, সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে নবীজিকে পাওয়া যায় না। পরে এক লোক আইসা জিজ্ঞাসা করছে, ভাই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো তোমরা? তো সেখানে লোকরা বলল, আমরা তো এই ব্যক্তিকে চিনি না, ওই যে পাহাড়ের উপরে একটা লোক আজকে 3 দিন যাবৎ সেজদায় পড়ে আছেন, তোমরা গিয়ে দেখো তোমাদের সেই ব্যক্তি কিনা। সাহাবায়ে কেরাম খুঁজতে গিয়ে দেখেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেজদার মধ্যে পড়ে আছেন। রব্বুল যার কাছে কুজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নবীজি বলেন নামাজ পড়লে আমার চোখও শীতল হয়, কলিজাও ঠান্ডা হয়। সেজদাই তো বড় মজা, রব্বুল আলামিনের কদম থাকবে আর বান্দার কপাল থাকবে, কত মজা। আল্লাহর কদমের উপর বান্দার কপাল, সুবহান রাব্বিয়াল আলা, এর চাইতে মজা আর কি হইতে পারে? তো মুনাজাত এক আজীব, মুনাজাত শব্দের অর্থ তো কানা ঘুষা করা, কানে কানে কথা বলা। তো আমি তো বলি কার কানে, কার কাছে? মুনাজাত। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে আমার রাসূল, সাহাবায়ে কেরাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে আমি কোথায়? ফাইন্নী করিব, এদেরকে বলেন আমি একদম কাছে। আবার বলে দিবেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যে যখন আমাকে ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দেই, জবাব দেই। হযরত জালালউদ্দিন রুমি বলেন, কোথায়, আমরা তো জবাব শুনি না, আল্লাহ পাক নাকি জবাব দেন। তো এক বুজুর্গ বলেন, আর জবাব শুনো না কেন, তুমি তো আল্লাহর জবাব শুনো। আমরা জানি যে আমরা আল্লাহর জবাব শুনি না, কিন্তু ওই বুজুর্গ বলেন, না তুমি আল্লাহর জবাব শুনো। কোথায়? আল্লাহ তোমার জবান দিয়ে উত্তর দেন, তুমি যে আল্লাহ উচ্চারণ করো না, এই আল্লাহ উচ্চারণের ভিতরে আল্লাহ পাকের লাব্বাইক মজুদ আছে। তোমার আল্লাহ নামের ভিতরেই আল্লাহ পাকের জবাব মজুদ আছে। সুতরাং শুনো না কে বলছে, তুমি ডাকও শুনো, জবাবও শুনো, বাকি তোমার মুখে শুনো। আল্লাহর আওয়াজ শুনলে তো পৃথিবী অচল হয়ে যাবে, ডাকাডাকি কেউ বন্ধ করবে না, কেউ সচিবালয়ে যাবে না, কেউ অফিসারে যাবে না, অফিসে যাবে না, ব্যবসা বাণিজ্যে যাবে না, মন্ত্রণালয়ে যাবে না। সে আল্লাহর ডাক শুনে এই মসনদ থেকে পৃথিবীর কেউ তাকে নিতে পারবে না। এক এসপি, বাংলাদেশের জেলার একজন পুলিশ সুপার, তার স্ত্রী হজে গেছেন। সাথীরা বলতেছেন, আমরা তো ভাবছি পুলিশ সুপারের স্ত্রী কত না স্পেশাল হজ করবেন, তারা আধুনিক হজ। কিন্তু আল্লাহর বান্দির কি অবস্থা, সর্বশেষ যখন সফর শেষ, সকলে বাসে উঠবে, বাংলাদেশে আসবে, ওই মহিলা ডাইরেক্ট ঘোষণা দিছে আমি যাব না। হায় হায় কি মুশকিল। তার স্বামী তাকে টানে, আশপাশের লোকেরা তাকে বলে, তার চিৎকার আর কান্নাকাটি, এই নূরের পরিবেশ, এই রহমতের জায়গা ছেড়ে আমি যাব না, তোমরা চলে যাও, আমি দেশে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য এক বুজুর্গ বলছেন, এ জুফ মদদ কুন দরে হজরত পে গিরা দে, দরবান কহে উঠ, कहूं उठा नहीं जाता,
হে শুনলাম নবীজির রওজায়ে পাকের সামনে সালাম দিয়ে দাঁড়ানো যায় না, অল্প একটু সালাতু সালাম পেশ করলেই পিছন থেকে লোকেরা সারিবদ্ধভাবে আসে আর বলে সামনে হাররিক আল্লাহ এটা সেটা বলে অল্প একটু দাঁড়াইতে দেয়। হ্যাঁ, এই অসুস্থতা তুমি কোথায়? শুনলাম অনেক মানুষ ঘুরে পড়ে যায়, অমুক জায়গায় অমুকে হার্ট ফেল করে, অমুকে অচেতন হয়। হে অসুস্থতা, অচেতনকারী মরজ, তুমি আমাকে একটু হেল্প করো, আমি যখন ঠিক নবীজির রওজার সামনে যাব আমারে তখন তুমি ঘুরায় ফেলাই দিও। তখন তো আর দারওয়ান না আমারে বলবে না উঠো উঠো, তো দারবান কাহে উঠ, কেউ এসে বলবে উঠো, কাহু উঠা নেই যাতা। আমি তখন বলবো ভাই আমি অচল, উঠতে পারি না, অ্যাম্বুলেন্স আসবে, লোক আসবে, এই উসিলায় তো একটু দেরি হবে, এইটুকুন টাইম তো আমি আমার নবীর কাছে থাকতে পারবো। মদদ কুন্দরে হজরত পে গিরা দে, হে মরজ অসুস্থতা, হে রোগ বালাই, আমাকে একটু হেল্প করো, দারে হজরত পে গিরা দে, নবীজির রওজার সামনে একদম ফেলা দিবা আমাকে। দারবান কহে উঠ, কাহু উঠা নেই যাতা। দারোয়ান এসে বলবে উঠো, আমি নিম্ন স্বরে ছোট্ট আওয়াজ করে বলবো ইয়া আমি তো উঠতে পারি না। তখন তারা কত না লোক ডাকবে, ফায়ার সার্ভিস এবং কত, এই ফাঁকে আমি নবীজির দরবারে একটু বেশি থাকবো। আমার ভাইয়েরা, কখনো কখনো আল্লাহ পাকের কাছে দোয়া মুনাজাত ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলে যখন ডাক দেয় আমি জবাব দেই। তাহলে বান্দা মুনাজাতে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ পাক শুনেন কি শোনেন না? সামির তিনি বলছেন আমি সব শুনি, বাসির আমি সব দেখি, আলিম আমি সব জানি, আমি তোমার সব কিছু দেখি। আর তোমার কান্না আমার কাছে ভালো লাগে। দাদা যদি চকলেট এমনিতেই না দেয়, ধরাধরি ভালো লাগে, আমারও তো একটু ধরাধরি ভালো লাগে। ফেরেশতারা কান্দে নাই কেউ, এই জন্যই তো তোমাদেরকে বানাইছি, একটু কান্নাকাটি করবা। ফেরেশতারা কান্দে নাই। আলামু মিনাল্লাহি কি ইন্নী আলামু মিনাল্লাহি ইন্নী আলামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বলছিলেন হ্যাঁ আমি জানি তোমরা তা জানো না। ফেরেশতা যখন আল্লাহ পাকের ধমক শুনছেন যে আমরা মুখ খুলে তো বড় বিপদে পড়লাম, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এত তাসবিহ তাহলিল আমরা আদায় করি, মানুষ বানানোর দরকার কি? এসা তেসা করবে। আর ধমক দিলেন রব্বুল আলামিন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানুষ সম্পর্কে কি তোমরা জানো? আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এইবার ফেরেশতা বুঝছে যে আমাদের মতামতের ভিত্তিতে মানুষ বানানো তিনি বন্ধ রাখবেন না, এবং বিশেষ কেউ মনে হয় মানব জাতির যে আমাদের চেয়ে বড় সম্মানিত, আমরা তো মুখ খুলে ভুল করে ফেলছি। সাথে সাথে বলে উঠলো ক্বালু সুবহানাক, আয় আল্লাহ আপনি পবিত্র, আপনার সব প্রকল্প সিদ্ধান্ত সব সুন্দর, সব সুন্দর, কোনো আইব নাই, ত্রুটি নাই। আমরা একটু চান্স পাইছি, একটু বলছি। লা ইলমা লানা, আমাদের তো এলেম কালাম নাই। এলেম কালাম নাই বলতে কোনই এলেম নাই, লা ইনফি জিন্স। কিন্তু ফেরেশতা তো ফেরেশতা, সাথে সাথে আবার সেটা সংশোধনী দিলেন। যদি রব্বুল আলামিন বলেন এত বছর পড়াইলাম, এখন বলো লা ইলমা লানা, কোনো এলেম নাই, সাথে সাথে আবার বললো ইল্লামা, আপনি যেগুলো শিখাইছেন সেটা আছে, সেটা বলি নেই। এর বাইরে যেটা এটাই ভুল, ছয় উসুলের ভিতরে যেটা আছে এটাই সঠিক, ছয়ের বাইরে কথা এটাই ভুল। গায়রে আলেমের জন্য ছয়ের বাইরে বলার পারমিশন আছে? বললে বলাই নিষেধ। এখন ফেরেশতারা তো ছয়ের বাইরে গিয়ে কথা বলছে। আল্লাহ আপনি যা শিখাইছেন ওইটা তো আছে, এর বাইরে একটু বলছি, ওইটাই ভুল হয়েছে, আল্লাহ সরি। রব্বুল আলামিন বলে জানো আমি আদম বানাবো, যে আদমের বাচ্চা হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার সম্পর্কে তোমরা মুখ খুলে বসছো? যার উসিলায় তোমাদেরকে বানাইলাম, তোমরা সেখানে মুখ খুলছো। তো বুঝা গেল দোয়া মুনাজাত আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। এই যে মুনাজাতের এক ব্যথিত অন্তর, যে হ্যাঁ শৌক আর জব্তে শৌক মে দিন রাত কশমকশ, মন টানবে একদিকে, আমি টানবো আরেক দিকে, মন টানে দুনিয়ার দিকে, আমি টানবো আল্লাহর দিকে, নফস টানবে একদিকে, আমি টানবো আল্লাহর দিকে। এই টানাটানিটাই ইমানদারের বৈশিষ্ট্য। সুখে সুখে জান্নাতে যাওয়া এটা ইমানদারের বৈশিষ্ট্য না। কেউ কোনো ডিস্টার্ব করবে না, মনে কোনো খারাপ কিছু আসবে না, পরিবেশ থেকে কোনো খারাপ কিছুর আহ্বান হাতছানি আসবে না। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, অটোমেটিক আমি বেহেশতি হয়ে যাব। আমি দিনে লাইনে যোগ দিছি, এখন ঘর আমার দিনদার হয়ে যাবে, অটোমেটিক আমার পা মসজিদের দিক যাইতে থাকবে, চোখের মধ্যে নূর আর নূর ঝরতে থাকবে। বিষয়টা এরকম না, যাবে কেবল উল্টা দিকে। আর বান্দার কাজ
है शौक और जब्त शौक में दिन रात कश्मकश। নফস টানবে একদিকে, বান্দা টানবে আরেক দিকে। আবার চুপে চুপে আল্লাহ আমাদেরকে বলছেন, আমি নফসের সাথে না, আমি তোদের সাথে আছি। নফস তোকে টানবে, শয়তান তোকে টানবে, আমি কিন্তু শয়তানের সাথে না, নফসের সাথে না, আমি তোমাদের সাথে আছি। কিন্তু গোপনে গোপনে কি করব? আমি তৌফিক দিব, ফেরেশতা পাঠিয়ে দিব, শক্তি দিয়ে দিব। পাশ করলে আমি বলবো বান্দা পাশ করছে। আল্লাহ বলবেন না আমি পাশ করাইছি, আমি পাশ করাইছি। এতে করে বান্দার মর্যাদা থাকে না। তিনি বলছেন না, আমার বান্দা পাশ করছে। আবার গোপনে গোপনে হাদিস বলে দিচ্ছেন, তুমি যদি অল্প আসো আমি বেশি আসবো, 1 হাত আসলে 2 হাত আসবো, হাইটা আসলে দৌড়ে আসবো। তার মানে আমরা আল্লাহকে বেশি চাই না তিনি বেশি চান? তিনি বেশি চান, সেটা আবার বুঝাই দিলেন। তুমি একটু আগাও, আমি এর চাইতে বেশি আগাবো। ইবতেদা করনা है मुश्किल, इंतहा मुश्किल नहीं, काम को खुद काम पहुंचा देता है अंजाम तक। আমার ভাই, কাজ শুরু করলেই এটাই মানুষকে সফলতার দিকে নেয়। শুরু করাটা কষ্টের, এর মধ্যে চেষ্টা অব্যাহত রাখা এবং মজবুত থাকা। ভুল বিচ্যুতি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য ব্যবস্থা রাখছেন। বাচ্চা কারো হয় নাই, এখনই কাঁথার ব্যবস্থা। কি কাঁথার মধ্যে কি জায়নামাজ? পেশাব করবে, পায়খানা করবে, বমি করবে, 1 বার 2 বার করবে। কোন গরিব ঘরেও যে নতুন বাবু হবে সেই ঘরে 4টা কাঁথা রাখে না। একদম গরিব মানুষ কিছু রাখে কাঁথা, কিছু পুরাতন লুঙ্গি, কিছু তৌলিয়া, কত রকমের কত কিছু। মেঘ বাদলের দিন তো কাঁথা শুকাবে না, তখন কি হবে? যদি 4, 5, 7 বার করে পেশাব করে, এত রাখে যে বাচ্চা পেশাব করে কাঁথা শেষ করতে পারে না। রব্বুল আলামিন বলে, তোমরাও গুনাহ করে আমার রহমতের কুল কিনারায় যেতে পারবে না। আমি আগে থেকেই প্রস্তুত, আমি তো আছি। আর বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যা। বড় বড় গুনাহগুলো থেকে চেষ্টা করে যদি বাঁচতে পারো, ফাঁকে ফুঁকে কিছু ভুল বিচ্যুতি হইলে আমি নিজেই মাফ করে যাও। চাইতেও হবে না, তওবাও করা লাগবে না। আল্লাহ বলেন, 1 ওয়াক্ত নামাজ পড়ছে, পরের ওয়াক্ত নামাজ, মধ্যখানের সগীরা, এই নামাজের কারণেই মাফ। চাওয়া চাওয়ি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমার ভাইয়েরা, নফস এটা আমাদের সঙ্গে আছে, আমাদেরকে জ্বালাবে, বিরক্ত করবে। কতদিন? 10 বছর, 20 বছর পর্যন্ত। কেউ কেউ মনে করে বিয়ে শাদী করা পর্যন্ত না, মৌত পর্যন্ত। নফস কা আজদাহা দিলা দেখ আবি মারা নেহি। নফসের এই অজগর, খবরদার, এ ভান করে বসে আছে, মরে নাই। গাফেল ইদার হুয়া নিহি, উসনে উদার ঢাসা নিহি। 1 সেকেন্ডের জন্য 20, 30, 50 বছরের সুফি সাহেব 1 সেকেন্ডের জন্য যদি তুমি গাফেল হও, হামলা করে বসবে। যারা ছোটবেলায় পাখি ধরছো, পাখি খুব কম মানুষে এই দলের সদস্য থাকবা। পাখি যখন ধরবা, হাতের মুঠে নিলে দেখবা পাখি একদম ভদ্র, চুপচাপ। যখন তোমার ধরার গতি দেখবে, মাশাআল্লাহ, খুব তুমি জোরে চাপ দিচ্ছ না, পাখিটা ব্যথা পাবে, এই কারণে ফুস করে বাইরে চলে যাবে। এরকম কেউ আছেন এখানে যাদের হাত থেকে এরকম পাখি বের হয়েছে? আমি আছি একজন। মাশাআল্লাহ, আপনাকে কথা বুঝানো সহজ। কত সহজে ধরলাম পাখির গায়ে, একদম ভদ্র পাখি, ভালো আমার হাতে আছে, আর কি, ঠুস করে বের হয়ে চলে গেল। নফস হইলে এরকম ভদ্র, খুব তোমার আমার আয়ত্তে আছে, একটু সুযোগ পাইলে ফুস করে চলে যাবে। এই জন্য ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কথা, গতকাল না পরশু দিনের তালিম মনে আছে? কি ছিল? 60 ইবলিস মিলে এত ক্ষতি করতে পারে না, অসৎ বন্ধু মুহূর্তের মধ্যে যেই ক্ষতি করতে পারে। একজন অসৎ সঙ্গী, অসৎ বন্ধু মুহূর্তে, পলকে যেই ধ্বংস তোমার করতে পারে, 60টা ইবলিস মিলেও করতে পারবে না। অসৎ বন্ধু এত খারাপ। এরপর হযরত বলেন কি, 60টা অসৎ বন্ধু মিলে তোমার এত ক্ষতি করতে পারবে না, পলকের মধ্যে নফস তোমার যে ধ্বংস করে দিতে পারে। 60 ইবলিসের চেয়েও এক অসৎ বন্ধু, সেই রকম 60 অসৎ বন্ধুর চেয়েও বেশি উস্তাদ কে? এ কি আমেরিকা থাকে না আমার আপনার সঙ্গে থাকে? নফস কি সবসময় ইন্ডিয়া থাকে না আমার আপনার সঙ্গে? শুধু মিস্টারদের সঙ্গে না আমাদের সঙ্গেও? আমাদের সঙ্গেও আছে।
এটা আমাকে আপনাকে তাড়া দিবে, কষ্ট দিবে, বিরক্ত করবে, আর আমি বলবো আপনি যে কষ্ট দিবেন এ কোরআন শরীফে আগে আছে, এ নামাজে নাকি আজকে না যাব, জামাতে নাকি একটু পরে পড়বো, ফজর নাকি একা পড়ে নিব, নাকি আসা করব, এই খবরে ওনার ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। হযরত ওয়ালা করাচি বলে নফস বহুত বিচ্ছু হ্যায়, নফস বহুত क्या है, বিচ্ছু হয়। বিচ্ছু মজা করে বলতেন। আম্মার অর্থ ভীষণ তোমাকে আদেশ করতে থাকবে, নষ্টামির খারাপ কাজের কথা সে ভিতরে ভিতরে বসে বলবে। আর আল্লাহ পাক বলেন এই যদি আমি পৃথিবীতে প্রকাশ করি তোমার মান ইজ্জত থাকবে না, আমি সাত্তার। নফস যত কথা ভিতরে ভিতরে বলবে এই পৃথিবীর কাউকে আমি জানতে দিব না, আমি ঢেকে ঢেকে রাখবো, আমি লুকায় রাখবো। তুমি আমার আদরের বান্দা, তোমার মনের কথা আমি পৃথিবীর কাউকে জানতে দিব না। তুমি মনে মনে তওবা করো, সেটাকে সেখানে আমি দাফন করে দিব, শেষ। এই জন্য এই নফসের অসংখ্য সারারাত, এই নফসই ইবলিসকে ইবলিস বানাইছে। এই নফসের সঙ্গে চালাকি করা, এর সঙ্গে উস্তাদগিরি করা, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো আল্লাহ পাকের কাছে দোয়া, মুনাজাত, চোখের পানি, আর যার যেখানে ভালো লাগে হক্কানি কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে থাকা। তাহলে একটু সাক্ষাৎ, একটু কথা, একটু নসিহত, একটু মহব্বত, কোনো না কোনো উসিলায় কেবলই চার্জ হবে। কিছু মোবাইল, কিছু ইত্যাদি, মোবাইল তো না, ঘড়ি ইত্যাদি আছে যে সূর্যের আলো পাইলে চার্জ হয়। আরে কি না বলে সৌরবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ আছে না, এর কি তার লাগায় চার্জ দিতে হয় না নিজে নিজেই হয়? তো পৃথিবীর সৌরবিদ্যুৎ যদি হয় যে সূর্যের একটু আলো, একটু তাপ পাইলেই সে চার্জ পেয়ে যায়, তাহলে আল্লাহওয়ালাদের সৌরবিদ্যুতের পাওয়ার কত? কোন একটু তাপ পাইলেই দেখবা ঈমানের মধ্যে পাওয়ার এসে গেছে। না ওয়াজ লাগবে, না বয়ান লাগবে, না দোয়া মুনাজাত লাগবে, এর সঙ্গে গেলেই। হযরত ওয়ালা করাচি বলেন কেন হাসনা হেনা কি বয়ান করে, গোলাপ কি কোনো ওয়াজ করে, রজনীগন্ধা কি কোনো নসিহত করে, তার কাছে গেলে কি খুশবু পাওয়া যায় না? কোন হাসনা হেনা রজনীগন্ধা যদি বিনা সাউন্ডে খুশবু ছড়াইতে পারে, কোন বড় পীর আব্দুল কাদের জিলানীর আত্মার খুশবু কি এর চাইতে অনেক বেশি না? হে বন্ধু, কাছে যাও, বসো, তুমিও খুশবু পাইবা। নাকে যদি টেন নাও পাও, ভিতরে ইমান কিন্তু সেটা চুষি নিবে। ইন্নাত্তিবা তাসদিকু মিনাত্তিবা। ইমাম গাজালি বলছেন যে এক স্বভাব আরেকটা স্বভাব থেকে ভালো কিছু হোক মন্দ কিছু হোক চুপে চুপে চুরি করে নিয়ে যায়। তুমি কার কাছে যাবা সিদ্ধান্ত নাও, তোমার ভিতরের স্বভাব কিন্তু তার চরিত্রগুলো তোমার মধ্যে চুরি করে নিয়ে আসবে। এই জন্য শামসুদ্দিন জাহাবি কি বলতেন, এতটা ব্রেনি ছিলেন যে কোনো একটা শব্দ শুনলেই ওনার মুখস্থ হয়ে যায়, বড় মুশকিল, কানে পড়লেই মুখস্থ হয়ে যেত। ইমাম শামসুদ্দিন জাহাবি, এখন উনি বাজারে যাবে, বাজারের মধ্যখান দিয়ে যাবেন, বাজারের বাজার সদাইয়ের কথা কানে পড়লে এই মেমোরিতে সেভ হয়ে যায়। উনি বাজারের বাইরে দিয়ে হেঁটে যেতেন, আর কোন রাস্তা নাই, বাজারের ভিতর দিয়ে অতিক্রম করা লাগবে, দুই কানে আঙ্গুল চেপে ধরে শক্তভাবে দৌড় দিতেন। কি ব্যাপার বা এই শব্দগুলো পড়লে আমার মুখস্থ হয়ে যাবে, এইটুকুন জায়গা আমি কোরআন হাদিস দিয়ে ভরবো, এই দুনিয়ার কথা দিয়ে ভরলে তো আমার জায়গাটা নষ্ট হয়ে যাবে। এইটুকুন মেমোরি তো তবিয়ত যেহেতু চুরি করে ফেলে, সুতরাং আমি কার সঙ্গে বসবো, আমার তবিয়ত তো তার থেকে কিছু নিয়ে নিবে, তার স্বভাব নিবে, তার গল্প নিবে, তার চরিত্র নিবে, তার বৈশিষ্ট্য নিবে। চলো ভালো কিছুর সঙ্গে বসি। মুয়াজ ইবনে জাবাল অপর সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ইজলিস বিনা নো মিন সা, ভাইয়া একটু বসো না, আমরা একটু ইমানটা একটু চার্জ দেই। কারণ তোমার কাছে 100 পাওয়ারের বাল্ব, আমার কাছেও 100 পাওয়ারের বাল্ব, তুমিও 100 পাওয়ার নিয়ে থাকো, আমিও 100 পাওয়ার নিয়ে থাকি। এই 100 পাওয়ার এক জায়গা হইলে 100 থাকবে না, 200 হয়ে যাবে। এবার 200 আলো তুমিও পাবো, আমিও পাবো। শুধু দুই মুমিন যদি হারাম কোনো গরজ, দুনিয়ার কোনো গরজ বিহীন এমনি ইমানি গরজ নিয়ে বসে, রব্বুল আলামিন এই দুই ইমানওয়ালার ফোকাসে দুজনকে আলোকিত করে দেন। সেটা যদি 3 জন হয়, 100 জন হয়, সেখানে যদি কোনো ওলির ইমানের ফোকাসের ভাগ গিয়া তুমি গিয়ে যোগ দিছো মোমবাতি নিয়ে, তো ওই ওলির সূর্যের চেয়ে বেশি পাওয়ারফুল ফোকাস তোমার ইমানের উপর পড়বে। বিনা বয়ানেই ফিরার সময় তুমি বলবা ঘটনা কি, বয়ান তো হলো না, নসিহত হলো না, থাকলাম, গল্প করলাম, হাসলাম, রসলাম, ভিতরের পরিস্থিতি তো অনেক পরিবর্তন মনে হয়। আসলে ইমান ওই খুশবু শুকে শুকে ইমান তাজা হয়ে গেছে। এই জন্য আমার ভাই যারা এই মজলিসে আসেন, বসেন, আমাদের এখানে যারা আছেন, যার যেখানে ভালো লাগে, হক্কানি কোনো কামেল আল্লাহওয়ালা আলেমদের দৃষ্টিতে যিনি হক্কানি,
আমার আপনার দৃষ্টিতে না, আল্লাহ ওয়ালাদের দৃষ্টিতে সমকালীন বুজুর্গানি দিন যাদেরকে হক বলেন। পাশাপাশি তিনি এমন যে তার সঙ্গে সম্পর্ককারীদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, তারাও দিনদার, মুখলেস, তাকওয়াওয়ালা, এরকম না শুধু দরবার আর দরবার না, যারা যাতায়াত করেন তাদের দিন, ইমান, তাকওয়া, পরহেজগারিও আগের চেয়ে অনেক উন্নত। এমন যদি হয়, হযরত থানভী বলেন 2-4টা পচা আন্ডা হইতেও পারে, 1-2 ডিম পচলে এতে মুরগির কোনো সমস্যা নেই। মুরগির নিচে সব ডিমে তো বাচ্চা হয় না, 1-2টা পচা যায়, গেলে যাইতেই পারে। যে 2-4 জন এরকম কোন আল্লাহওয়ালার মুরিদ যদি নষ্ট হয়, এতে ওই আল্লাহওয়ালা খারাপ হওয়া এটা প্রমাণ না। ব্যাপকভাবেই তার সঙ্গে সম্পর্ককারীদের দ্বীনি অবস্থা ভালো, আলেম ওলামারা যাতায়াত করেন, হক বলে বলেন, এবং তিনি বাস্তবেই একজন আত্মার কারিগর, আল্লাহর মহব্বতের শিক্ষক। এইরকম কোন আল্লাহওয়ালার সোহবত যদি কেউ পায়, তো শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, বেহেশতের চেয়ে বড় নেয়ামত তুমি দুনিয়ায় পেয়ে গেলা। হযরত দলিল দিতেন, কেউ কে মাকিন আফজল হয় মাকান সে, চেয়ারম্যান যত বড় বাড়ি হোক, চেয়ারম্যানের বাড়ির চেয়ে চেয়ারম্যানের দাম বেশি, রাজপ্রাসাদের চেয়ে রাজার দাম বেশি। এটা পৃথিবীর স্বীকৃত। রাজার বাড়ির দাম বেশি না রাজার দাম বেশি? সুতরাং বেহেশতে, এই বেহেশত একটা বালাখানা, ঠিকানার নাম। এই কে যাবে? আল্লাহওয়ালারা যাবেন, ইমানদার সাহেবরা যাবেন, যার জন্য এত সাজগুজ, সেই বেহেশতের চেয়ে বেহেশতি ব্যক্তির দাম বেশি। কারণ পুরো বেহেশত তার খাদেম, তার সেবার জন্য প্রস্তুত করা হয়েছে, যে হযরত আসবেন ওনার সেবার জন্য আমরা প্রস্তুত। সুতরাং ওই বিশাল বালাখানা বেহেশতের চেয়েও বড় পীর জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, হাফিজি এবং গাজালিদের দাম বেশি। শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, তুমি যদি সত্যিকার কোন আল্লাহ দেওয়ানা পেয়ে যাও, তাহলে দুনিয়াতে বেহেশতের চেয়ে বড় নেয়ামত পেয়ে গেলাম। হযরত মজা করে আরো বলতেন, কারো যদি দোয়া মুনাজাতে চোখের পানি আসে, তাহলে বুঝবা তোমার দোয়া আসমানে রিসিভ হয়েছে, কবুল হয়েছে। এখন কোথাও যদি অফিস আদালতে টাকা পয়সা দেওয়া হয়, তো আপনার এটা গ্রহণ করা হলো, গৃহীত হলো, রিসিভ দিবে না? হযরত বলতেন, কবুলিয়ত কি রসিদ আ গই, তোমার দোয়া মুনাজাত কবুল হয়েছে, আসমান থেকে আল্লাহ চোখের পানির মাধ্যমে রিসিভ পাঠিয়ে দিচ্ছেন, তোমার অ্যাপ্লিকেশন এটা মঞ্জুর করা হলো, এই তো দরখাস্ত, তোমার রিসিভ নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিম্মত দেন, তৌফিক দেন। আমার ভাই, যে সমাজ ব্যবস্থা, বাইরের যে পরিবেশ, এবং যে এর মধ্যে আল্লাহ আমাদেরকে দ্বীনের সঙ্গে যুক্ত করে রাখছেন, এক মাহলে রাখছেন, যে মন তো হাজার দিকে ছুটবে, মন তো চাইবে মনের কাজেই। সুম্মিয়াল কলবু কলবান লিআন্নাহু ইয়াতাকাল্লাব, কলবের নাম কলব রাখা হয়েছে কেন? শুধু পোল্ট্রি মারে, এক সময় ভালো আর এক সময় মন্দ। করাচি হজরতের নিকট এক ব্যক্তি চিঠি লিখছেন, হজরত ইবাদত মে লুৎফ নেহি মিলতা, হজরত ইবাদতে তো মজা পাই না। হজরত বলেন, তুমি কি মজার জন্য ইবাদত করো না আল্লাহর জন্য? মজা পাও না তো মনে হলো মজার পিছনে ছুটছো। হজরত, আমি তো আল্লাহর জন্য ইবাদত করি, তো মজা পাও না পাও আল্লাহরে পেয়ে যাবা। মজা না পাওয়ার অভিযোগ কেন দাও? তো লুৎফ অর্থ মজা, আর আল্লাহ পাকের এক নাম হলো লতিফ। হজরতের মজাদার ভাষা ছিল, লুৎফ আগার নবী মিলে লতিফ জরুর মিল যায়গা। মজা যদি নাও পাও, মজার মালিক আল্লাহকে পাইয়েছে। ইবাদতের মজা দিয়ে কি করব? মজাকে বলো, মজা তুমি থাকলে থাকো, না থাকলে না থাকো, আমি আছি। কিছুদিন জ্বালাজালি করবে, একবার বেশকি দিবে নাই বলে। হযরত থানভী বলেন, মজা যদি নাও লাগে আর বান্দা যদি ইবাদত করে, মজা লাগা ইবাদতের চেয়ে মজাবিহীন ইবাদতে আল্লাহ বেশি খুশি হয়। আমরা যেটাকে মনে করি হয় নাই, মজা লাগে নাই, হয় নাই, হযরত থানভী বলেন এইখানে পুরস্কার বেশি। কারণ মজা লাগলে তো সব মানুষ সব কাজই করে, যেখানে মজা লাগে না ওই কাজ আল্লাহ পাক বলবেন, দেখলা মজায় উঠে নিছি, তারপরও বান্দা কাজ ছাড়ে নাই। বুঝা গেল মজার জন্য করে না, আমার জন্য করে। এটাকে তাসাউফের ভাষায় যখন মজা লাগে এটাকে বলে বস্ত, আর যখন একটু কষাকষি হয়, মজা মুজা লাগে না, শুধুমাত্র আল্লাহর হুকুম মনে করে করা লাগে, এই হালতকে বলে কবজ। বস্ত এবং কবজ, যে বান্দা আমার আপনার দায়িত্ব, মনে চাক আর না চাক, ভালো লাগুক আর না লাগুক, যেটা দায়িত্ব কর্তব্য সেটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।